আমার গৌর গুণধাম আমার নিত্যানন্দ আমার গৌর গুণধাম নিত্যানন্দ আমার গৌর গুণধাম আমার নিত্যানন্দ আমার গৌর গুণধাম আমার নিত্যানন্দ আমার গৌর গুণধাম আমার নিত্যানন্দ আমার গৌর গুণধাম নিত্যানন্দ আমার গৌর 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 গুণধাম আমার নিত্যানন্দ আমার গৌর আমার নিত্যানন্দ এই আসরে বৈশা যত আমার কৃষ্ণ ভক্তগণ সবাকার বদরে নুহ আমার মস্তকের ভূষণ এই আসরে বৈশা যত আমার কৃষ্ণ ভক্ত সবাকার পদরে মস্তকের ভূষণ এই আসরে বৈশা যত আমার কৃষ্ণ ভক্তগণ সবাকার বদরে নুহ আমার মস্তকের ভূষণ এই আসরে বৈশা যত আমার কৃষ্ণ ভক্তগণ সবাকার পদরে নুহ মস্তকে ভূষণ হরি নাম হলো রে ভাই ভব পানির
বদনে ভরে তোমরা বলো হরি 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 নাম হলো রে ভাই ভব পারের তোরে সবে মিলে বদন ভরে বল হরি 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 ভাই ভব পাদের তরি সবে মিলে বদন ভরে বলো হরি হরি এবার সবাই মিলে হরি বল হরি বল হরি হরি বল 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 হরি বল হরি বল হরি 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 বল হরি বল হরি হরি বল হরি বল হরি বল হরি হরি বল অজ্ঞান তিমিরা ধস্য জ্ঞান যেন সলাপন চক্ষুর মিলিতং যেন তস্মৈ শ্রী গুরবে গৌরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয় কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমস্তুতে আজানো লম্বিত ভুজ কনকায় বোদাত সংকীর্তনৈকপিতর কমলায় তৎস বিশ্বম্ভর দ্বিজবর যুগ ধর্ম পালো বন্দে জগৎ প্রিয় কর করুণার হরি বল হরি বল হরি হরি বল 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 কৃষ্ণ করুণা সিন্ধু দিন বন্ধু জগৎ গোপেশ গোপিকা কন্ত রাধা কান্ত স্তুতে সপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতাং দেবী ত্রং নমামি হরিপ্রিয়ে বাঞ্ছাকল্পতরুভৎস কৃপা সিন্ধু ভয়েব চ পতিতানাং পাবনেভ্যো সর্ববৈষ্ণবেভ্যো নমো নমঃ हरि बोल हरि बोल हरि हरि बोल 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 हरि बोल हरि बोल
হরি হরি ও অঙ্গন ও অঙ্গন ও গোড়াই আমার পতিত পা অঙ্গনে ও অঙ্গনে আজ আমার গৌরের কিনা ও
মরি রে শিবা সোয়ঙ্গনে ও কিয়া রে ও কিয়া মরি রে শিবা সোয়ঙ্গনে আরে শিবা স্বয়ং গনে গোরা আহারে কিবা শিবা স্বয়ং গনে গোরা আরে কিবা শিবা স্বয়ং গনে গোরা আরে কিবা শিবা স্বয়ং গনে গোরা আরে শিবা স্বয়ং গনে গোরা গোরা পতিত পাবন আজ শিবা স্বয়ং গনে গোরা পতিত পাবন প্রাণ গো রাধে গোরা রাধে গোরা আমার প্রাণে গোরা আমার ওগোই আমার প্রাণের গোরা 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 ভাবনিধে গোরা আমার গোরা শিবা স্বয়ং গনে গোরা পতিত পাবন আরে কলির সাধন এই হরি নাম কলির সাধন এই হরি নাম কলির সাধন এই হরি নাম আমার কহিলা রাম আরে কলির সাধন এই হরি নাম কলির সাধন এই হরি নাম আরে কলির সাধন এই হরি নাম গোরা কইলা রাম গোরা মাতা বেহে বলে রে মাতাবে বলে রে গোরা মাতা বেহে বলে রে আরে কাউকে বাকি রাখবে না মাতাবে বলে রে কাউকে বাকি রাখবে না মাতাবে বলে রে আমার কাউকে
বাকি রাখবে না মাতাবে বলে রে এবার কাউকে বাকি রাখবে না মাতাবে বলে রে ওগো কাউকে বাকি রাখবে না মাতাবে বলে রে এবারে নামে প্রেমে গোড়ায় আমার মাতাবে বলে রে ওগো পতিত পাবন গৌর হরি মাতাবে বলে রে আমার প্রতি পাবন গৌরী হরি মাতাবে বলে রে আমার বোঝ ছেড়ে নদে এসে মাতাবে বলে রে এবারে ব্রজ ছেড়ে নদে এসে মাতাবে বলে রে ওগো উঁচু নিচু রাখবে না গো মাতাবে বলে রে উঁচা নিচা রাখবে না গো মাতাবে বলে রে ওগো নামে প্রেমে ভাসাবে মাতাবে বলে রে নামে প্রেমে ভাসাইবে মাতাবে বলে রে আমার নামে প্রেমে ভাসাইবে মাতাবে বলে রে নামে প্রেমে ভাসাইবে মাতাবে বলে রে আমার নদের ঠাকুর গৌর হরি মাতাবে বলে নদী আর চাঁদ গৌরী হরি মাতাবে বলে রে আমার শচীর নন্দন দুলালিয়া মাতাবে বলে রে আমার সচির রঙ্গর দুলালি ওরা নাম প্রেমে গোড়া এবার মাতাবে বলে রে সচিदानंद रूपाय রূপায় वृषाद पत्र दिए तबे তবে तापत्राय विनाशाय বিনাশায় श्री कृष्णाय वयो नमो हरे ओम জনিতাই হরে কৃষ্ণ আমার ভগবান শ্রীকৃষ্ণের লাহাদিনী শক্তি শ্রীমতী রাধা রানী সহ সকল ব্রজবাসীগণ আমার প্রেমের ঠাকুর শ্রী চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু সহ আদিগুরু পিতামাতা দীক্ষাগুরু সহ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত অবতার অনন্ত সাধুগুরু বৈষ্ণব এবং মহাপুরুষগণ সাকার নিরাকারে যিনি যেখানে যে অবস্থায় বিরাজমান সবাকার চরণে আমার অনন্ত কোটি দণ্ডপদ প্রণাম জানাই। সবাকার চরণে জন আমার ভক্তি পূর্ণ প্রণাম সবাকার পদ ধরি হোক মোরে পরশুনি কৃপা করে দাও মোর শির যদি আমার এই গৌর গোবিন্দের লীলা রসাস্বাদনের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি বা রসভঙ্গ হয়ে থাকে তা তো হবেই বাবা, নয় নয় করে আমাকে 2.5-3 ঘন্টা বলতে হবে। বলার মধ্যে ভুল ত্রুটি বা ভাষার ভুল হওয়া তো স্বাভাবিক। আপনারা আমাকে নিজ অধম সন্তান মনে করে ক্ষমা করে দেবেন। সকল শুদ্ধ কৃষ্ণ ভক্ত গৌর ভক্তের চরণে আমার অসংখ্য কোটি কোটি প্রণাম জ্ঞাপন করি। ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা যেন সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আর এইভাবেই হরি ভজন কৃষ্ণ ভজনের দ্বারা নিজেদের এই জীবনটাকে যেন অতিবাহিত করতে পারে। শ্রদ্ধেয় রাধবাবু আমার সম্পর্কে হয়তো জেঠু বা কাকু হবে। আজ বহুদিন পর ওনার গৃহ প্রাঙ্গণে হরিনাম সংকীর্তনের আয়োজন। আমি এসেছি, তবে 2-3 বছর হয়ে গেল ওনার দোকানে হরিনাম হয়েছে। হ্যাঁ, গত বছর। বাহ, এটা নিয়ে 4 বছর না 3 বছর হবে নাকি? আরো বেশি।
আচ্ছা, কিন্তু এই প্রথমবার গৃহ প্রাঙ্গণে হচ্ছে। সত্যি শিবাসঙ্গর হয়ে গেছে। সবার ভাগ্যে সবার কপালে জোটে না গো মা। এটা আমি অন্য কারোর ব্যক্তিগত নিয়ে বলছি না, আমার নিজের ব্যক্তিগত নিয়ে বলছি। সবার কপালে সবার ভাগ্যে জোটে না। আজ এত সুন্দর শুদ্ধ কৃষ্ণ ভক্ত গৌর ভক্তের এত সুন্দর যে সমাগম ঘটেছে গো মা, সত্যি আজকে যেন একটা নধুর নব শিবাসঙ্গম নবদ্বীপে ঘটেছে। আমার রাধে বাবু কিন্তু অনেক ভালোবাসে, শুধু গান দেয় বলে ভালোবাসে না, আমাকে কীর্তন পালা দেয় বলে আমি ভালোবাসি না। বছরে অনেকবারই ফোন করা হয়, সুস্থ কেমন আছেন, ভালো আছেন। কদিন আগেই শুনলাম নাকি উনি নার্সিংহোম নাকি হাসপাতালে ভর্তি ছিল। ভগবানের আশীর্বাদে তিনি যে আবার সুস্থ হয়ে ফিরে এসেছেন, নামে প্রেমে ডুবে আছেন, এটাই সবথেকে বড় কথা। কারণ এখানে ভক্তমন্ডলী বাবারা মায়েরা যতজন বসে আছে, একবার বুকে হাত দিয়ে কেউ বলতে পারবে না কার বেলা কতটুকু আছে। আমি তো বলতে পারবো না বাবা কার কতটুকু বেলা, এই বেলা নয় গো মা, এই বেলা কতদিন কে থাকবে কেউ বলতে পারে না, কিন্তু যতদিন থাকবো যেন এই নাম হরিনাম নাম করতে করতে যেন আমি যেতে পারি। শুদ্ধ কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত যারা আমার ভগবানকে ভালোবাসেন, যারা তার নামকে ভালোবাসে, তাদের মনে যেন এই বাসনাটা থাকে, এই আশাটা থাকে। আজ যে আমি হরিনাম শুনতে যাচ্ছি, সে আজ এখানে হোক বা যেখানে হরিবাসর হোক বা কারো গৃহ প্রাঙ্গণে হোক, যেখানে নাম শ্রবণ করতে যাচ্ছি বা নাম করতে যাচ্ছি, যেন এটাই আমার শেষ বলা, যেন এটাই আমার শেষ শোনা হয়। তবেই তো হবে সেই সোনা। কোন সোনা? যে সোনা গলায় পরি কানে পরি বলে না, এই যে আমার দেহ বা সোনা। যেন যদি সার করো এই চরণ দুখানা, তবেই তো তোমার হবে দেহ উপাসনা। অনেক ভালোবাসে গো মা। এই বছরেরই মাঘ মাসে আমার আপনাদের এখানে অনেকটাই দূরে বলতে গেলে গান করতে এসেছিলাম। আমার রাধে বাবু এসে তিনি বৃন্দাবনে গিয়েছিলেন, এসে তিনি বলেন বাবু তোমার জন্য কটা জিনিস নিয়ে এসেছি। আপনাদের কাছেই বলে যাই মা, নিজের মনের কথাটা, হয়তো এই জন্মে আমার কপালে হয়তো আর সেই বৃন্দাবন ধামে যাওয়া হয়তো হবে কি হবে না আমি বলতে পারছি না। উনি আমার নিজের ব্যাগ থেকে ওই নিধুবনের মাটি, তিলক, জল, আর এই যে দেখছেন গলায়, এটা আমাকে এই যে ভালোবাসা। একটা কথা কি জানেন বাবা, ভালোবাসা এই জগতে অনেকে করতে পারে, কিন্তু ভালোবাসা কিন্তু সবাই করতে পারে না। এই জগতে ভালোবাসা অনেকে করতে পারে, কিন্তু ভালোবাসা অনেকে করতে পারে না। দেখ, ওনার চরণে আমার শত কোটি প্রণাম জ্ঞাপন করি, ভগবানের কাছে প্রার্থনা করি যতদিন থাকবে যেন এই নাম নিয়ে থাকতে পারে। কারণ এটাই হচ্ছে কৃষ্ণ ভক্ত গৌর ভক্তদের বড় অলংকার। এবং সকল পরিবার বর্গের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম, যেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আসুন মা, আজ ওনার গৃহ প্রাঙ্গণে আজ আমরা দুটো কৃষ্ণ কথা হরি কথা শ্রবণ করব। আরেকজনই এসেছেন আমার ভালোবাসায়, আগের বছরের মহালয়াতে ওনার সঙ্গে দেখা, যিনি আজ ইউটিউব করতে এসেছেন। আজকেরই 9টা সাড়ে 9টা নাগাদ আমি শুধুমাত্র ফোন করেছি, উনি বলেছেন যে যখনই আশেপাশে গান হবে আমাকে একটুখানি ফোন করবেন, আমি চলে যাব। আমি খালি সামান্য ফোন করে বলেছি রাধে বাবুর প্রাঙ্গণে হরিনাম হবে গো, যদি সময় হয়। বলে বেশ, আমাকে সময়টা বলে দিন। যাক, ভগবানের কাছে প্রার্থনা করি ভালো থাকেন, সুস্থ থাকেন। আসুন, সবার
আশীর্বাদ নিয়ে আজকের লীলা আস্বাদন করব। আজকের যে বিষয়বস্তু, আমরা যে বিগ্রহের মধ্যে দেখছি বাবা নিতাই গৌর দুটি ভাই, চিত্রপটে দেখি গৌর নিতাই দাঁড়িয়ে আছে। এই কলিযুগে পাপাচারী, ব্যাধিচারী, কামাচারী, দুরাচারী এই পাপীদেরকে উদ্ধার করবার লাগি যে দুই ভাই এসেছে প্রতি জীবের দাঁড়ে দাঁড়ে নাম বিতরণ করতে। নাম দিয়ে সবাইকে উদ্ধার করে গেলেন গো। কিন্তু প্রশ্ন হলো ভক্তমণ্ডলী মায়েরা বলুন তো, এই দুই ভাইকে একই মায়ের গর্ভের সন্তান? এই নিতাই গৌর কি মা গো একই মায়ের পেটের সন্তান কি? হরি বল হরি বল। আমার প্রেমের ঠাকুর গৌর হরি, ওনার মাতাকে বলুন মা। আমার প্রেমের ঠাকুর গৌর হরির মাতাকে শচী দেবী, পিতা হচ্ছে জগন্নাথ মিশ্র। কিন্তু প্রশ্ন হলো আমার নিত্যানন্দ প্রভুর মাতাকে, ওনার পিতাই বাকে? এই নিতাই গৌর কিন্তু এক মায়ের পেটের সন্তান কিন্তু নয়। তাহলে প্রশ্ন হলো কি করে আমার গৌর হরির দাদা হলেন? কি করে মা শচী মাতার জ্যেষ্ঠ পুত্র অর্থাৎ বড় সন্তান হলেন? কি করে এই দুই ভাইয়ের মিলন হলো? নিত্যানন্দ প্রভু এই নামটা কে দিয়েছে? তার আগে কি নাম ছিল? আসুন এই লীলা নিয়ে আমরা একটু আলোচনা করব। এই আজকের বিষয়বস্তু হলো শ্রী শ্রী গৌরাঙ্গ লীলার নিত্যানন্দ মিলন। শ্রী শ্রী গৌরাঙ্গ লীলার নিত্যানন্দ মিলন। তাহলে আমাদের এই দুই ভাইয়ের সম্বন্ধে জানতে গেলে আমাদের একটু চলে যেতে হবে 539 বৎসর পূর্বে, সব থেকে পবিত্র মাটি শ্রীধাম নবদ্বীপে। তাই আসুন আমরা সবাই আজ বাবুর গৃহ প্রাঙ্গণেই বসে দুটি বাহু প্রসারিত করে আজকে মহামন্ত্র নাম কৃষ্ণ নাম গাইতে গাইতে আমরা নদীয়ার পথে পথে যাব। আর সবাই মিলে একটু যাব, হ্যাঁ সবাই মিলে নদীয়ার পথে পথে কৃষ্ণ নাম হরি নাম করতে করতে যাব। একটু গৌর দেশে যাওয়া যাক। সবাই বলবো নদীয়ার পথে পথে হরি নাম নিয়ে মুখে চলো মন গৌর দেশে যাব। আমি হরি নামে পাগল হব, আমি কৃষ্ণ নামে পাগল হব। আসুন সবাই হরি হরি নদীয়ার পথে পথে হরি নাম নিয়ে মুখে, নদীয়ার পথে পথে হরি নাম নিয়ে মুখে চলো গৌর দেশে যাব। আমি হরি নামে পাগল হব, আমি কৃষ্ণ নামে পাগল হব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, বাবা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। নদীয়ার পথে পথে হরি নাম নিয়ে মুখে চলো মন গৌর দেশে যাব। আমি হরি নামে পাগল হব, আমি কৃষ্ণ নামে পাগল হব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
হরি নামে পাগল রানী মীরাবাই, এই হরি নামে পাগল গৌরাঙ্গ গোসাই। এই হরি নামে পাগল রানী মীরাবাই, এই হরি নামে পাগল চৈতন্য গোসাই। এই হরি নামে পাগল রানী মীরাবাই, এই হরি নামে পাগল চৈতন্য গোসাই। এই হরি নামে পাগল রানী মীরাবাই, এই হরি নামে পাগল চৈতন্য গোসাই। বোঝাবো আমি কাকে হরি নাম যাবে সাথে, বোঝাবো আমি কাকে হরি নাম যাবে সাথে। বোঝাবো আমি কাকে হরি নাম যাবে সাথে, বোঝাবো আমি কাকে হরি নাম যাবে সাথে। আস্তে আস্তে কথাটা আপনারা অনেকে প্রচলিত এটা মাইকে শুনেছি, কিন্তু এই কথার মধ্যেই বাবা গুরু রহস্য তত্ত্ব লুকিয়ে আছে। বলছে এই হরি নামে পাগল আমার রানী মীরাবাই, এই হরি নামে পাগল চৈতন্য গোসাই। বোঝাবো আমি কাকে হরি নাম যাবে সাথে। হরি নাম একমাত্র এইটা ছাড়া আর কিচ্ছু যাবে না। এখানে একটা তত্ত্ব কথা বাবা। আচ্ছা বলুন তো, স্বামী স্ত্রীর সম্পর্ক কত দূর? স্বামী স্ত্রীর সম্পর্ক বাবা কত পর্যন্ত, কত দূর পর্যন্ত? আমি বলে দেবো মা, বাড়ি চৌকাঠ পর্যন্ত। হরি বল, হরি বল। বলে আমি ফোনেতে এখনকার চারিদিকে ভালোবাসা, তো আমি তোমায় ছাড়া বাঁচতে পারবো না গো, তোমাকে নিয়েই আমি থাকবো, তোমাকে নিয়েই বাঁচবো। বলে বাবা তুমি চৌকাঠ পর্যন্ত যেতে পারবে না। বলে বাবা এটা কেমন কথা? বলে হ্যাঁ, যখন এই দেহ থেকে প্রাণবায়ু চলে যাবে, পড়ে থাকবোই আমি এখানে। আমাকে যখন আত্মীয় পরিজন স্বজন সবাই ওই কাঁচা বাঁশের দোলা করে দোলাতে দোলাতে নিয়ে যাবে, বলুন তো মা শাস্ত্রে কি লেখা আছে তার কোনো মেয়ে বা কোনো স্ত্রী সে কি শ্মশান ঘাট অব্দি যেতে পারে? কত দূর? ওই চৌকাঠ পর্যন্ত। আমি চলে গেলে তারপরে ওই গোবর জলের ছড়া করে আবার যে জায়গায় আমি ছিলাম সেটা। আচ্ছা স্ত্রী সম্পর্ক নয় চৌকাঠ অবধি। আচ্ছা আত্মীয় স্বজন পরিজন তাদের কত দূর? তাদের ওই দূর হচ্ছে বাবা ওই শ্মশান ঘাট পর্যন্ত। এখানেও তত্ত্ব কথা। যে মারা গেছে, যার সব দেহ নিয়ে যাচ্ছে, সেও পর্যন্ত ওই শেষের দিনে সবাইকে শিক্ষা দিয়ে বেড়াচ্ছে, এতদিন যা করেছিস করেছিস, মারামারি কাটাকাটি খুনোখুনি অবিচার যা খুশি করেছিস না কেন, শেষের দিনে কিন্তু এক জায়গা ছাড়া আর কোথাও গতি নয়। তোকে আমি এই মরণাপন্ন মরে গেছি, তোকে আমি রাস্তাটা দেখিয়ে দিলাম, এই দেখ শ্মশান ঘাট। যে মরে গেছে সে সবাইকে শিক্ষা দিচ্ছে, ওরে একদিন সবাইকে এখানে আসতে হবে, একদিন সবাই পুড়ে ছাই হয়ে যাব, এই দেহের গৌরব আর থাকবে না। সন্তানের কত দূর? মুখাগ্নি পর্যন্ত। তারপরে তোমাকে একাই যেতে হবে, শুধু ওই নামটুকু সম্বল, আর কিচ্ছু সঙ্গে যাবে না। তাই তো বলছে বোঝাবো আমি কাকে হরি নাম যাবে সাথে, বোঝাবো আমি কাকে হরি নামে যাবে সাথে। যেদিন শ্মশান ঘাটে যাব আমি হরি নামে পাগল হব, আমি কৃষ্ণ নামে পাগল হব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম হরে হরে। আসুন মা, আমরা তো শুধু আমরা এই কজনে মিলে যাব না, গেলে আমরা সবাই মিলে যাব। কেন রাধে বাবু আমার একটা বাস ভাড়া করেছে, সামান্য এই কজনে গেলে জায়গাটা খালি হয়ে,
খালি গাড়ি যেতে নেই, এই জন্য একটু অডিট করে একটুখানি ভরিয়ে নিয়ে আমরা যাব। একটু সবাই মিলে উচ্চ ঈশ্বরে দুটি বাহু প্রসারিত করে আমরা বদনে সবাই মিলে বলবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বাবা আহা বাহ, আপনাদের খুব সুন্দর হচ্ছে, কিন্তু সংখ্যা হিসাবে যেন একটু অল্প অল্প লাগছে না? একটু বাড়লে ভালো হয় নাকি? দেখুন এত জোরে বলবেন যেন এইখানে আসে। হ্যাঁ, কেন বলছি, কেন যদিও বলা তো যায় না, যদি কেউ ভুলে যায় যে আমাদের একটু শুনতে হবে। রাধীবাবু হয়তো অনেকজনকে নিমন্ত্রণ করেছেন, হয়তো কাজের ফাঁকে বাবা ভুলে যেতে পারে যে বলেছিল আমি যেতে পারলাম। আপনারাই এত জোরে বলবেন যাতে এই মাইকে যায়, আর এই মাইকে বাবা চারিদিকে ছড়িয়ে আছে। এত জোরে বলবে যে মশারি খাটিয়ে যে শুয়ে আছে সে যেন মশারিটাকে বগলে করে যেন আসে, হেলায় হোক, শ্রদ্ধায় হোক, ভক্তিতে হোক, অভক্তিতে হোক, যেন একবার যেন তার কানে যায়। একবার সবাই মিলে উচ্চ ঈশ্বরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। খুব সুন্দর। আহা বাহ 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 বাহ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাম রাম হরে হরে, রাম রাম হরে হরে। এই এত সুন্দর ভাবে আপনারা সবাই এসেছেন কোথায়? আজ শ্রীধাম নবদ্বীপে। নবদ্বীপের কোথায় এসেছেন? আজ এই যে বললাম বাবা শিবা সঙ্গন, আজ এই শিবা সঙ্গনের মধ্যে আপনারা সবাই সকল অন্তরঙ্গ ভক্তগণ আজ প্রভু আপনাদেরকে সঙ্গে করে নিয়েই নামে প্রেমে মগ্ন হয়ে বসে আছে। এবারে নাম করতে করতে যেই পূর্বের ভাব মনে পড়ে গেল, পাশেই ছিল ভক্ত মুকুন্দ, ডেকে বলতে লাগলেন মুকুন্দ মুকুন্দ। আগে প্রভু, আচ্ছা মুকুন্দ তোমায় একটা কথা বলি, তুমি কি রাগবে? বলে প্রভু আপনি বলবেন আর আমি রাগবো না, তা কখনো হতে পারে? বলুন প্রভু। আচ্ছা মুকুন্দ, আচ্ছা তুমি কি আমায় কিছু কৃষ্ণ কথা, বৃন্দাবন কথা তুমি কি শোনাতে পারবে? শ্রবণ করা মাত্রই সঙ্গে সঙ্গে মুকুন্দ বলতে লাগলেন প্রভু এ কি বলছে? আমি শুনেছি নাকি আপনি সেই বৃন্দাবন শ্রীকৃষ্ণচন্দ্র যিনি অগাসুর বগাসুর বধ করেছে, কালীয় নাগ দমন করেছেন। হ্যাঁ, আপনি সেই বৃন্দাবন শ্রীকৃষ্ণচন্দ্র, আর আপনি বলছেন আমাকে বৃন্দাবনের শ্রবণ করাতে। ঠিক আছে, তখন প্রভু বলতেই লাগলেন মুকুন্দ মুকুন্দ একটিবার যদি বলো তো আমি তোমার বদন থেকে আমি বৃন্দাবন লীলা শ্রবণ করতে। বেশ, মুকুন্দ বলতেই লাগলেন প্রভু আপনি যখন আজ্ঞা করছেন তাহলে বেশ তাই হবে। প্রভু আপনার আশীর্বাদ এবং আজ্ঞা নিয়েই আমি বৃন্দাবন লীলা শুরু করছি। ভক্তমণ্ডলী মায়েরা, আজ প্রেমের ঠাকুর গৌর হরি বৃন্দাবন লীলা শ্রবণ করতে চাইছে কার কাছে? মুকুন্দের কাছে। মুকুন্দ বলছে সবে শুনুন প্রভু, আমি যে লীলার কথা বলবো এটা হচ্ছে নিত্য লীলা, মানে প্রত্যেক দিন এই লীলাই ঘটে। আজ শ্রীরাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গলকে সঙ্গে করে নিয়ে তারা গোচরণ ভূমিতে মনের আনন্দে তারা খেলা করছে।